কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণে ভয়ভীতি দেখাতেই ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে বলে আশঙ্কা সংগঠনের নেতাদের। ছাত্রদল নেতারা বলেন, কোটা বিরোধী আন্দোলনে তাদের নৈতিক সমর্থন রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আবারও গুম খুনের দমন নীতি শুরু করেছে সরকার। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। আমি জানি না আমার বাবা কি করেছে, আমার বাবা কোথায় আছে, কি অপরাধ আমার বাবার। 11 দিন ধরে সন্তান নিখোঁজ। সংবাদ সম্মেলনে ছেলের ছবি হাতে বাবার আকুতি, যত দ্রুত সম্ভব সন্তানকে কাছে পেতে চান তিনি। 1 জুলাই রাজধানীর আজিমপুর এলাকা থেকে নিখোঁজ হন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাসেল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও সন্ধান না পাওয়ায় পরিবার ও দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন। আমার বাবা 11 দিন যাবৎ কি খায়, কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমি কাউকে দোষারোপ করি না, আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কোটা বিরোধী আন্দোলন ও ছাত্রদল নেতা রাসেল নিখোঁজের সঙ্গে যোগসূত্র থাকতে পারে। এবং কোনো মামলা নেই রাসেলের নামে, এই মুহূর্তে ওরকম কোনো তার নাম কোনো ওয়ারেন্ট নেই, বিনা কারণে তাকে গুম করা হয়েছে। রাসেলকে গুম করার মাধ্যমে হয়তোবা এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। এটি আমাদের একদম অফিসিয়াল বক্তব্য এবং চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে, এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোটা ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন বিতর্কিত করতে সরকার নানা উস্কানিমূলক কাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে উৎকণ্ঠা সৃষ্টি করতেই ক্ষমতাসীনরা দমন নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা এই মাফিয়া সরকারকে এবং তার এই দুর্বৃত্তপনা, এই গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার যে পার্মানেন্ট সংস্কৃতি তারা তৈরি করেছে, শুধুমাত্র শেখ হাসিনার শ্বেত পাথরের সিংহাসনকে রক্ষা করার জন্যই আজকে তিনি গুম খুনের পদ্ধতি অবলম্বন করছেন। কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে সবচাইতে বড় আতঙ্ক শেখ হাসিনার। ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে না দিলে সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।